সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। প্রচুর গরম পড়েছে, তারপরেও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ করছি। আজকে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বারটি হলো রবিবার, আর বাইরে তো প্রচুর গরম, আর রৌদ্র তো দেখতেই পারছো কত সকাল সকাল এত রৌদ্র উঠে পড়েছে। প্রচণ্ড গরমের মধ্যেও সংসারে ক্লিন রান্না এইসব তো সংসারের প্রতিটা কাজই আমাদের মেয়েদের করতে হয়। তারপরে তো আরও আছেই বাইরে যাওয়ার কাজ, মানে পার্লারে যাব সংসারের সমস্ত কাজবাজ শেষ করে। তো চলো আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সাথেই থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে সকালবেলা উঠেছি, উঠেই দেখি বাইরে এত রোদ উঠেছে আর গরম তো সকাল থেকেই পড়েছে। তো যাই হোক, সংসারে বাসি কাজ তো রয়েছে। আজকে রবিবার, সকাল সকাল ছেলে চলে গিয়েছে টিউশন, আর এদিকে আমার কোনো কাজই হয়নি। তো ঘুম থেকে উঠে আগে বিছানাপত্রটা একটু গুছিয়ে ক্লিন করে নিলাম। আর এখন এই যে রান্নাঘর, আর আমাদের প্রতিদিনই সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। যত রাত্রে করে রাখি না কেন, বিকালবেলা করি না কেন, সকালবেলায় একটু করতেই হয়। এটা আমাদের মধ্যে আর কি নিয়ম রয়েছে, জানি না শাশুড়ি দেখি করে তাই আমিও আর কি করি। জানি না এটা আদৌ নিয়ম কি না, সেটা আমি কখনো জিজ্ঞেস করিনি। তো বলছে না, এটা সকালবেলা বাসি কাজটা এটা সারতে হয়। তো বাসি কাজ যেমন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়া, মোছা, তারপরে উনুন মুছে রান্না করলে নাকি ভালো। তো সেই জন্য আর কি প্রতিদিন অন্যান্য কাজগুলো যদি কমও করা হয় না, তো রান্নাঘরটা করি। রান্নাঘরের কাজটা আর কি বাসি কাজটা যেগুলো আর কি ক্লিনের কাজটা থাকে সেটা কিন্তু কমপ্লিট করে নিই। তারপরে আর কি এই যে সকালবেলায় তো এই যে কলের পাড়টা বেশ কয়েকদিন হয়ে গেছে, দেখো কতটা পড়ে গেছে শ্যাওলা। তো সেটা পরিষ্কার করা হচ্ছিল না, কিন্তু কারোরই সময় হচ্ছে না, কেউ আর পরিষ্কার করছে না। জানি না কেউ কবে পরিষ্কার করবে, যেহেতু এটা সময় নিয়ে করতে হয়। আর তোমরা তো জানো আমাদের কলের পাড়ে যে কতটা রৌদ্র পড়ে, এই রৌদ্রে বসে বসে ঘষে ঘষে পরিষ্কার করা অনেকটা সময় লেগে যাবে। তাও আগের একটা মানে কয়েকদিন আগে আমি পরিষ্কার করেছিলাম। এখন আর বেশ গরম পড়েছে, তার জন্য আর কি কলের পাড়টাতে একদমই হাত দেওয়া হচ্ছে না। যেদিন আর কি একটু ঠান্ডা ওয়েদার থাকবো সেই দিন আর কি পরিষ্কার করে নিব। তো যাই হোক, এদিকে সংসারে বাসি কাজটা সেরে এখন নিজেকে একটু ফ্রেশ করে এখন চলে আসলাম রান্নাঘরে। আগে রান্নাটা বসাচ্ছি, কেন আজকে ছেলে যাবে গিটারের ক্লাস। তোমরা তো জানো রবিবার করে আমার ছেলের গিটারের ক্লাস থাকে, ওই 11:30টার থেকে ক্লাস থাকে। বাড়ির থেকে 11টার মধ্যে মানে 11টার দিকে বেরোতে হয় বাড়ির থেকে, যেহেতু যেতে সময় লাগে তার জন্য। এই ফাঁকে আবার আমি একটু চা করে খেয়ে নিব। তারপরে এই যে রান্নার জন্য আজকে কি কি রান্না করব সেটা এদিকে রেডি করে নিচ্ছি। আর এখন জানো তো একটা সময় আর কি সবজি এনে রাখলে, মানে আজকে আনছি কালকেই দেখছি সবজিগুলো একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে, মানে ভালো থাকছে না। যেহেতু ফ্রিজ নেই তার জন্য তো সবজিগুলো ভালো করে রাখাও যাচ্ছে না, আর নষ্ট হয়ে যাচ্ছে। কালকেই বাজার থেকে ঢেঁড়সগুলো নিয়ে আসছিলাম, মানে ভেন্ডিগুলো নিয়ে আসছিলাম, দেখি আজকে অনেকগুলো খারাপ হয়ে গেছে। তো বেছে বেছে যে কয়টা ছিল মানে সবগুলোই আমি আজকে ভেজে নিব। ওই ছেলে আর কি ঢেঁড়স ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আর কি ঢেঁড়স ভাজাটা করছি। আর তার সাথে কয়েকটা পটল রয়েছে, সেগুলোও দেখছি কেমন হয়ে যাচ্ছে, সেগুলোও আজকে মানে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো খুব ভুগছি আমি, জানো তো বেশ কয়েকদিন ধরে। মনে হয় এইবার মনে হয় আরও বেশি ভুগছি, মনে হয় এইবার গরমটা মনে হয় বেশি পড়েছে, অতিরিক্ত পড়েছে, তার জন্য মনে হয় কোনো কিছুই থাকছে না। সবজি তো থাকছেই না, আর রান্না করলে তো সকালের দিকে রান্না করলে আর সন্ধ্যার দিকে আর মানে থাকা যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, পরিস্থিতি আমরা মধ্যবিত্ত, যেরকম আর কি সবসময় তো একটা জিনিস বললেই যে নিয়ে আসা যায় সেটা কিন্তু হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার এক এক করে অনেক মানে বাকি রান্নাটা হয়ে গেছে। আর এখন এই যে মানে 2 পিস না 3 পিস আর কি মাছ রেখে দিয়েছিলাম, তার সাথে মাছের মাথাটাও রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে যে আজকে একটু চচ্চড়ি করে নিয়েছি, তো না হলে এটা নষ্ট হয়ে যাবে মাছগুলো, তো ভেজে রেখে দিয়েছিলাম। এই যে ছেলে যাবে তার জন্য আজকে ছেলের জন্য সুন্দর করে থালাটা সাজালাম। কেমন লাগছে একটু জানিও। তারপর অনেকটা বেলা পর আর কি তোমাদের সাথে আবারও আসলাম। এখন এই যে তাতানকে ঘুম পাড়িয়ে, আর আমি সকালেই যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা একটু ভিজা রয়েছিল,
তো এখন একটু হালকা পাতলা একটু সিরাম দিয়ে নিচ্ছি, জানো তো চুলের একদম যত্ন নিতে পারছি না, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সিরাম দিয়ে যে বাইরে একটু সুন্দর হাওয়া দিচ্ছিল, সেটাই আর কি ভোগ করতে মানে উপভোগ করতে করতে চুলটাকে বেঁধে নিলাম। এখন রেডি হয়ে যাব পার্লারে। তো এদিকে দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এইখানটাতে দাঁড়ালে না ভীষণ ভালো লাগে। আর আজকের গাছগুলো, জবা গাছটাতে এত পরিমাণে ফুল ফুটেছে, তো দেখে খুব ভালোও লাগছে। তো এই ছিল আজকের ছোট্ট করে ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।